কি বিজোড় কোনো সংখ্যা তো আসবে না এএসটি তে? এএসটি তে বিজোড় আসতে পারে, কেন আসবে না? ও আচ্ছা, মানে তুমি রড তুমি 6টা দিতে পারবে, 8টা দিতে পারবে না, 9টা দিতে পারবে না, যদি সাত করলাম না হয় আর কি, বুঝছো? জি স্যার। মানে তাহলে কিন্তু এক পাশে বেশি থাকবে, এক পাশে কম থাকবে, তো ওইটা ওইভাবে হিসাব করে নেওয়া লাগবে। স্যার তাহলে যদি একটু বেশি আসে কমায় ধরা যাবে না? কমায় না ধরে বেটার। তারপর একটু ধরলে, একটু কমায় ধরলে আসলে কিছু হয় না, তারপর আমরা স্টিলটা একদম এক্স্যাক্টলি দিতে চাই আর কি। স্যার ধরেন না 10 পয়েন্ট সামথিং আসলো, এখন আমার 11 মানে 11টা ধরবো না 10টা ধরবো, তাহলে তো আমার 10টা ধরা 10 লাগবে। পয়েন্ট কত আসছে? মানে সামথিং আসসালামু আলাইকুম স্যার। 4 বা ওইরকম আসলে। আচ্ছা 10.4 আসলো, জি স্যার। 0.79। দেয়া যাবে না কেন? দেয়া যাবে। তুমি 10 পয়েন্ট সামথিং আসলে তুমি যদি ভাবো হ্যাশ 9 বার দিবা, বারবার হ্যাশ 9 বার দিলে হবে, হ্যাশ 8 দিয়ে ট্রাই করো, বা হ্যাশ 7 এ ট্রাই করো, হ্যাশ 6 এ ট্রাই করো, তোমার হচ্ছে একটা মানে জোড় সংখ্যার মতো আসবে আর কি। 10 পয়েন্ট সামথিং আসলে তো তুমি 10টা তো 9 নাম্বার বার দিলেও একটু বাকি থাকে, তো একটু বাকি না রেখে তুমি যদি ছোট বার ইউজ করো তাহলে হয়তো আমাদের মিলতে পারে আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা ক্লাসটা শুরু করি। অলরেডি ক্লাস রেকর্ড আছে, 10 এ গেলাম। ঠিক আছে? তো দেখো আমরা আমাদের এতদিন পর্যন্ত আমরা ক্লাসে কি কি শিখলাম? স্যার স্যার একদম অনলি কম্প্রেশন, আর স্যার কম্প্রেশনের সাথে আমরা যে জিনিসটা শিখছি, আমরা অনলি হচ্ছে কম্প্রেশন দেখছি, এন্ড আরেকটা কি দেখছি আমরা? কম্প্রেশন প্লাস ইল্ডিং থাকলে হয় নাই, কম্প্রেশন প্লাস হচ্ছে ওয়ান এক্সিস মোমেন্ট। ওয়ান এক্সিস মোমেন্ট দেখছো না শুধুমাত্র নেক্সট ক্লাসে, মানে এমএক্স ডিরেকশনে, অর হচ্ছে এমওয়াই ডিরেকশন, মানে তুমি যেটা ধরো আর কি, এটা মোমেন্টটা যে ডিরেকশন তুমি ধরতে চাও, তো এটা আমরা পাইছিলাম। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো, স্যার তখন কি বলছেন? তুমি কি মাত্র ক্লাসে ঢুকছো? আমরা যেটা বলতেছিলাম, আমরা স্যার লাস্ট, দুইটা শুনতেছে, আপনি জানি কি বলতেছেন, 2 মিনিট হয়েছে। আচ্ছা আমি ক্লাসে যেটা বলছি যে আমরা প্রথমে যে জিনিসটা শিখছি, আমরা শুধু কম্প্রেশন থাকলে আমাদের কলামের ডিজাইনটা শিখছি, তাই না? অনলি কম্প্রেশন থাকলে। সেকেন্ড শিখছি আমরা কি? কম্প্রেশন প্লাস হচ্ছে ওয়ান এক্সিস মোমেন্ট, যেটা লাস্ট ক্লাসে আমরা শিখলাম যে একটা এক্সিসে মোমেন্ট থাকলে আমরা কিভাবে আমাদের বিমের ডিজাইন, সরি আমরা কলামের ডিজাইনটা করতে পারি। তো আজকে তাহলে আমরা কি শিখবো? আমরা আজকে শিখবো কম্প্রেশন প্লাস টু এক্সিস মোমেন্ট। ঠিক আছে? টু এক্সিস মোমেন্ট মানে হচ্ছে আমাদের মোমেন্ট এমএক্স ডিরেকশনও থাকবে, এন্ড এমওয়াই ডিরেকশন যদি মোমেন্ট থাকে, তাহলে আসলে আমাদের কি হবে? তো এগুলা কার জন্য আওয়াজ হচ্ছে প্লিজ? আচ্ছা দেখো, তো আমাদের যখন আজকে এটা শিখবো, এটার জন্য আমাদের অনেকগুলো মেথড আছে। ঠিক আছে? আমাদের তো তোমাদের হচ্ছে যে আজকে যে মেথডটা আমরা শিখবো সেটা হচ্ছে ব্রেসলার রিসিপ্রোকাল মেথড আর কি। ব্রেসলার রিসিপ্রোকাল মেথড ছাড়াও হচ্ছে আমাদের ইলাস্টিসিটি একটা মেথড আছে, ইলাস্টিসিটি দিয়ে আমরা করতে পারি। তাছাড়া আমাদের আরেকটা আছে তোমাদের হচ্ছে তোমাদের কন্ট্যুর মেথড, এটাও আমাদের আছে কন্ট্যুর মেথড। তো সবগুলো এদের করলে আসলে সিমিলারই আসে, তোমাদের সবগুলো তো আর পড়ানো হয় না, তোমাদের হচ্ছে এগুলো আমরা জানি কিভাবে করা লাগে, তোমরা বই পড়লেও যদি শিখতে চাও আপাতত লাগে না আর কি। কিন্তু আজকে আমরা যেটা শিখবো, আমরা হচ্ছে আরেকটা মেথড যেটাকে আমরা বলি রিসিপ্রোকাল মেথড। এখানে রিসিপ্রোকাল মেথড আর কন্ট্যুর মেথডের মধ্যে পার্থক্যটা হচ্ছে, কন্ট্যুর মেথড করে হচ্ছে আমাদের মোমেন্ট ধরে, কি ধরে আমাদের ডিজাইন করি আমরা? হ্যালো হ্যালো তার মোমেন্ট। আচ্ছা, আর ব্রেসলারে আমরা ধরি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে শুধু লোড। আমরা ব্রেসলার পি দেখে আমরা কি বুঝতেছি? আমরা লোড দেখে হচ্ছে আমরা ডিজাইনটা করি। আর এটা যে বলছি ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি যেটা করি আমরা ওই যে কম্প্রেশনে কি পরিমাণ ইল্ডিং হচ্ছে, বা সরি কম্প্রেশনে কি পরিমাণ ইলাস্টিসিটি আছে এবং টেনশনে কি পরিমাণ ইলাস্টিসিটি আছে, ওটা দেখে দেখে আমরা হচ্ছে ডিজাইন করা লাগে আর কি। ওখানে ইলাস্টিসিটি যখন আমরা ডিজাইন করি তখন আমাদের এভাবে কার্ভ আসে। তোমরা কংক্রিট যখন আমরা আঁকছিলাম মনে আছে তোমাদের? কংক্রিট আমরা লোড দিচ্ছিলাম, এই পাশে এরকম করে কার্ভ আঁকছিলাম, যে এফ প্রাইম সি, এখানে লিখছিলাম এফ টি, মনে আছে? আসলে মনে আছে? স্যার কোনটা? ওই যে আমরা বিমে করছিলাম না, যে বিমে তোমাদের যদি ইলাস্টিক থাকে, ইনইলাস্টিক থাকে, তাহলে এই পাশে আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভটা কেমন হবে, এরকম না হচ্ছে জাস্ট এরকম।
ভুলে গেছো? জি স্যার। ভুলে গেলে তো হবে না। তো আজকে আমরা যে মেথডটা নিয়ে শিখবো সেটা হচ্ছে আমাদের ব্রেসলার রিসিপ্রোকাল মেথড, অথবা আমরা সেটাকে শুধুমাত্র আমাদের রিসিপ্রোকাল মেথড বললে আমরা বুঝতে পারি। ঠিক আছে? তো এখানে একটা জিনিস তোমাদেরকে এটা যখন আমি পড়াবো তোমাদের আরেকটা জিনিস আগে আমি নিয়ে আসি। তোমরা এই ফর্মুলাটা একটু লিখো তো সবাই। এই ফর্মুলাটা খাতা থাকলে খাতায় একটু ফার্স্টে একটু লিখো, তারপরে এই জিনিসটা যে কি বুঝাইছে আমি সেটাতে যাবো। এটা লিখছো? আগে লিখো, একটা লিখে বলো লিখা হয়েছে কিনা। এটা হ্যাঁ হ্যাঁ, যেটা আমি মার্ক করে রাখছি সেটা একবার লিখো খাতায়। এই যে এটা তোমাদের খাতায় লেখা লাগবে, তারপর আমি হোয়াইট বোর্ডে যাবো আর কি। লেখা হয়েছে? আর লাস্টেরটা কি এন কিউ নাকি এন ও? এনও এনও। জি স্যার, লেখা হয়েছে। স্যার একটু আচ্ছা, এটা না আবার এখানে লিখবো না, সমস্যা নেই। আচ্ছা দেখো, ধরো এখানে একটা কলাম আছে, ঠিক আছে? এখানে একটা কলাম আঁকলাম আমি, সিম্পল একটা কলাম আঁকলাম। এটা হচ্ছে কলামের ওয়াই এক্সিস, এটা হচ্ছে কলামের, সরি ধরো এখানে একটা কলাম আছে, এটা হচ্ছে কলামের এক্স এক্সিস, এটা হচ্ছে কলামের, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। ঠিক আছে? এখন দেখো তো ওয়াই এক্সিস কে সেন্টার করে যে মোমেন্টটা হবে সেটাকে আমরা কি এম এক্স লিখবো নাকি এম ওয়াই লিখবো? স্যার এম এস। এম এক্স লিখবো না ওয়াই লিখবো? ওই যে ওয়াই কে সেন্টার করে যদি কোনো মোমেন্ট আসে। ওয়াই লিখবো। আচ্ছা এম ওয়াই, ধরো এম ওয়াই হচ্ছে 100। এখন কিক ফিট, সরি কিক ফিট স্প্যান না। এখন ধরো এক্স কে সেন্টার করে যে মোমেন্ট আসবে সেটাকে আমি এম এক্স লিখবো নাকি এম ওয়াই লিখবো? এম এম এক্স এক্স। লিখবো। আচ্ছা এটাকে লিখলাম X। হুম, এখন দেখো লাস্ট ক্লাস যখন আমরা করছিলাম তখন আমাদের কি বলা ছিল, আমাদের মোমেন্ট ইন স্ট্রং এক্সিস, এই কথাটা লেখা ছিল না? মোমেন্ট জি স্যার। জি স্যার। ইন স্ট্রং এক্সিস। কিন্তু এখানে কিছু বলা আছে না, এখানে আমি বলে দিছি হচ্ছে মোমেন্ট আমাদের স্ট্রং এবং উইক দুই এক্সিসে আছে, কিন্তু আমাকে বুঝা লাগবে কোনটা এম এক্স কোনটা হচ্ছে এম ওয়াই। এখন আসো, যখন আমার এম ওয়াই তে যদি আমাকে লোড দেই তাহলে এটার ইসেন্ট্রিসিটিটা কোথায় দেখাবে বলো তো? ইসেন্ট্রিসিটি ওয়াই এক্সিস ইসেন্ট্রিসিটি দেখাবে নাকি এক্স এক্সিস দেখাবে? মানে হচ্ছে আমি এক্স এর সেন্টার করে কোনো কিছু ঘুরাতে চাচ্ছি, ওয়াইতে। এটা এক্স এ দেখাবে নাকি ওয়াই তে দেখাবে ইসেন্ট্রিসিটি? এখানে স্যার একটা জিনিস দেখায়, তুমি দেখো এরকম একটা জিনিস আছে, ঠিক আছে? এরকম একটা জিনিস আছে। এখন আমি এই জিনিসটাকে এখান থেকে লোড দিলাম, লোড দিলে আসলে সেন্টার এটা কি ওয়াই এক্সিসে তো আমাদের কি মোমেন্ট আসতেছে না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, পাকাইলো এভাবে। তাহলে এখানে যে ইসেন্ট্রিসিটিটা কোন এক্সিসে আসতেছে বলো তো? এক্স এক্সিস। এক্স এক্সিস। তো আমরা কি বুঝলাম, যদি ওয়াই এক্সিসে মোমেন্ট থাকে ইসেন্ট্রিসিটি কি আসবে? এক্স এক্সিস। তাহলে যদি এম এক্স এক্সিসে মোমেন্ট থাকে ইসেন্ট্রিসিটি কোন এক্সিসে আসবে? ওয়াইতে। ওয়াই তে। এটাকে বুঝা হয়েছে সবার? মানে এই কনসেপ্টটা এইটা থেকে দেখে বোঝা যায় যে এখন ঘুরতেছে, মানে হচ্ছে ওই পাশে আমি এটাকে এভাবে ঘুরানো মানে কি এই পাশে ব্যান্ড করবে না এটা আরো, তখন কি এটার সেন্টারটা কি আসবে, লোডিং সেন্টারটা চেঞ্জ আসবে না? এখন দেখো, এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই, বা এটাকে আমি একটু উল্টা ভাবেও দেখাই। এখন তো এভাবে দেখালাম, একটু উল্টা ভাবে দেখাই। ধরো এখানে আমার লোডটা আছে, এই বরাবর একটা লোড আছে, এই লোডটা হচ্ছে আমাদের পি পরিমাণ লোড। এই ডিসটেন্সটাকে আমি কি বলবো বলতো? এই ডিসটেন্সে ইএক্স বলবো নাকি ইউআই বলবো? স্যার ইউআই। এটা কি ইউআই বলবো? এটা কোন দিকে ডিসটেন্স আছে? এটাকে ইএক্স বলবো। তাহলে এই এক্স ডিসটেন্সটা হবে। এটাকে কি বলবো? ইউআই। এটাকে ইউআই বলবো। এখন আমরা কি ইউআই। জানি মোমেন্ট ইকুয়াল কি বলতো? মোমেন্ট ইকুয়াল কি ফোর্স ইনটু ডিসটেন্স। ডিসটেন্স। এখন মনে করো ফোর্স তো পি দেয়া আছে, এখন ডিসটেন্সটা কোনটা দেয়া আছে দেখো তো? ইএক্স যদি আমি ডিসটেন্সটা নেই তাহলে মোমেন্ট আসলে কোন এক্সিসে আসতেছে বলো? এই পি এখানে আছে,
এখানে একটা পি আছে, আমি এখান থেকে ex পরিমাণ ডিসটেন্স নিয়েছি, তাহলে মোমেন্টটা কোন এক্সিসে আছে? ওয়াই তে। তাহলে বুঝতে পারতেছো, তাহলে my। আবার সিমিলারলি দেখো, আমি আবার লিখি p ইনটু ey লিখলাম, তাহলে বলো এখানে একটা p ফোর্স আছে, আমি এখান থেকে ডিসটেন্স নিলাম ey, তাহলে বলো মোমেন্টটা কি হবে? মোমেন্টটা কোন এক্সিসকে সেন্টার করে আছে? মানে এটা কি সবাই ক্লিয়ার হইছে? হ্যালো বাকি এক্স হবে। সবাই কি ক্লিয়ার হইছে? এটা এই দুটো কনসেপ্ট, এটা আর এটা অনেকে একটু ঝামেলা আছে একটু, এখনো ঝামেলা আছে। আমি বুঝতে পারছি কিন্তু হয়তো ঝামেলা লাগবে। তোমরা যদি আরেকবার ভিডিওটা দেখো ক্লাসের পরে, তখন হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। বা একটা স্কেল ধরবা, স্কেলটা ধরে যখন ঘুরতে যাবা, আমরা যখন কিছু সেন্টার করে রোটেট করি না, সেন্টার করে রোটেট করতেছি, তার মানে হচ্ছে কি এই ডিসটেন্সটা তো এই এক্সিসের রেসপেক্টে আছে, কিন্তু ডিসটেন্সটা তো আছে যে অপোজিট ডিরেকশনে, মানে এটা ex ডিসটেন্সে আছে, রোটেশন করতেছে কোনটাতে? এভাবে ধরে। আমার কথা বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এটা আরো পরবর্তীতে আরো ক্লিয়ার হবে, যখন আমরা ম্যাথে যাব তখন আরো এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে আসবে। তা আমরা এই দুইটা জিনিস আমরা বুঝলাম যে আমাদের এক্সিস এবং মোমেন্ট দুইটা কিভাবে স্যার আমাদের। একটু লিখে মুছেন না স্যার। মুছেন স্যার। এখন দেখো, ধরো আমার এরকম একটা কলাম আছে, কলামটা ডিসটেন্স আমি দিলাম, এটা 18 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি, আমি এটা জাস্ট দিয়ে দিলাম। এখন আমি বললাম যে লোডটা আছে, আমি এখানে লিখতেছি, এভাবে মুছে দিব বাকিগুলা। জি স্যার মুছে দেন। এখন দেখো, একটা 18 ইঞ্চি এবং 12 ইঞ্চি একটা বিম রে আছে, আমাকে আমি বলে দিলাম তোমাদেরকে যে এখানে ex মানে ইসেন্ট্রিসিটি আছে তোমাদের, ধরো হচ্ছে এটা হচ্ছে তোমাদের 5 ইঞ্চি, এবং হচ্ছে তোমাদের ইউআই দেয়া আছে তোমাদের হচ্ছে 3 ইঞ্চি। তাহলে দেখো আলটিমেটলি কি হবে বলে, এটা যদি সেন্টার হয় তাহলে এই ডিসটেন্সটা কত আমার? 6 ইঞ্চি। যদি এটা সেন্টার হয় এই ডিসটেন্সটা কত হবে? এটার ডিসটেন্স কত হবে? সরি, এটা তো 9 ইঞ্চি হবে, 9। এটা 9, এটা 9। তাহলে এটা কত হবে? পুরোটা 12, তাহলে এটা কত হবে? এটা 6 ইঞ্চি হবে। 6। এখন দেখো আমি ইসেন্ট্রিসিটি কত বলছি? 5 এবং 3। তাহলে এই পয়েন্টটা, এই যে এই সিঙ্গেল পয়েন্টে যদি 0,0 হয়, তাহলে লোডটা আছে কোথায় বলো তো? লোডিং আমি লিখে দিই, লোডিং এট ex 5 ইঞ্চি এবং ey 3 ইঞ্চি, মানে হচ্ছে এই সেন্টার থেকে x এর ডিরেকশনে 5 ইঞ্চি দিলাম, ধরো এটা পুরোটা কত? 9 ইঞ্চি, আমি এখানে দিলাম 5 ইঞ্চি, এবং y ডিরেকশনে কয় ইঞ্চি? 3 ইঞ্চি। 3 ইঞ্চি। তো এখানে আসলাম, এখানে তাহলে এই পয়েন্টটা কত হবে? তাহলে এই পয়েন্টের অনুপাতটা কত হবে বলো? 5,3 না? জি স্যার। মানে 5,3 তে আমার একটা লোডিং আছে, ঠিক আছে? 5,3 তে লোডিং আছে, আমাদের p পরিমাণ একটা লোডিং আছে। সো এটা হচ্ছে আমি লোডিং দিলাম, ধরো লোডিং এর p ইকুয়াল দিলাম কত? আমি ধরো হচ্ছে 500 কিপ দিলাম, p ইকুয়াল 500 কিপ। এখন আমাকে বের করা লাগবে যে জিনিসটা, যে আসলে আমার, সবে শুনে একটু, আসলে আমার এই যে 18 ইঞ্চি 12 ইঞ্চির যে কলামটা আছে, এটা কি তোমার, যদি 5,3 লোকেশনে 500 কিপ লোড দিই, সেটা কি রেজিস্ট করতে পারবে কিনা? 500 কিপ লোড রেজিস্ট করতে, সরি আমি বাংলা লিখে বলতেছি, পারবে কি? আমার কথা বুঝতে পারছো আমি কি লিখছি? বলছি 18 ইঞ্চি এবং 12 ইঞ্চির কলামটাতে যদি আমার লোডিংটা এই পয়েন্টে হয়, মানে দুই পাশে ইসেন্ট্রিসিটি আছে, দুই পাশে ইসেন্ট্রিসিটি বলতে আমি আসলে কি বুঝি বলতো? একটু একটা ফর্মুলা লিখছিলাম, mx ইকুয়াল p ইনটু কি হবে? ex না ey? ex ey হবে না, ey হবে ইকুয়াল p ইনটু কি হবে? ex। তার মানে এই দুইটা জিনিস দিয়ে আসলে আমি লেখা দিয়ে কি বুঝলাম? যে আমার কলামের লোডও আছে, সাথে সাথে কি আছে? দুইটা ইসেন্ট্রিসিটি এবং দুইটা মোমেন্টও আছে।
তো যদি এরকম হয় তাহলে আমার এই কলামটা 500 কিউব লোড সেটা নিতে পারবে নাকি? পারবে না। এটা আমাকে তোমার হচ্ছে ডিসাইড করা লাগবে, এই জিনিসটা আমাকে ডিসাইড করা লাগবে, পারবে নাকি পারবে না। তো এইটার জন্য একটু আমরা ফর্মুলা লিখছি, ওইটা হচ্ছে ক্যাপাসিটির ফর্মুলা। 500 কিউব যদি নিতে হয়, আমি যদি দেখি আমার ক্যাপাসিটি ধরো যে ক্যাপাসিটি 600, তাহলে কি 18 ইঞ্চি কলমটা ক্যাপাসিটি নিতে পারবে, তাই না? আমার ক্যাপাসিটি যদি হয় 600, তাহলে কি কলমটা নিতে পারবে নাকি পারবে না? পারবে না। পারবে না? পারবে। আমি দিছি 500, ক্যাপাসিটি আসলো। তাহলে এখানে পারবে। ফর্মুলাটা কি ছিল বলতো? 1 বাই কি ছিল? 5pn। 1 বাই 5pn ইকুয়াল কি ছিল? 1 বাই 5pnx 5pnx, তারপর প্লাস 1 বাই 5pny pny মাইনাস প্লাস ছিল 1/5n pno, তাই না? এইটা আমার ফর্মুলা ছিল। লাস্টটা মাইনাস, লাস্টটা মাইনাস, লাস্টটা মাইনাস না, মাইনাসই তো। এখন দেখো আমি এইটা হচ্ছে আমার ক্যাপাসিটি, এই যে 600 কিউব যে বলতেছি আমি, এইটা হচ্ছে আমার ক্যাপাসিটি। তো ক্যাপাসিটি মানে হচ্ছে কি দেখো তো, ক্যাপাসিটি মানে হচ্ছে 1 বাই অনলি যদি আমাদের এক্স এক্সিস, এই pnx বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি দেখো, আমি একটু লেখাই আবার। mn y মোমেন্ট ইকুয়াল কি pnx ইনটু ডিসটেন্স কত হবে? ex না? তার মানে হচ্ছে শুধুমাত্র ex ইসেন্ট্রিসিটি থাকলে, অনলি যদি আমার ex pnx pmny ইকুয়াল হচ্ছে pnx ইনটু ex। ঠিক আছে, তারও একটু আমি একটু একটা জিনিস চেক করতে হবে আমার। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো তার মানে হচ্ছে যদি মাত্র অনলি মাত্র হচ্ছে ইএক্স ইসেন্ট্রিক থাকে, তাহলে সেটা কি পরিমাণ, কলামটা কি পরিমাণ লোড নিতে পারবে, এটা হচ্ছে একটা জিনিস। স্যার এই লাইনটা আবার একটু বলেন না। এটা এই পাশটা, এটা স্যার এই লাইনটা দেখো আমি বলতেছি কি, তাহলে আমার কলামে আসলে ক্যাপাসিটিটা কত, যদি আমি 5,3 আমার লোড থাকে তাহলে আমার ক্যাপাসিটিটা আসলে আমার কত হবে সেটা বের করা লাগে। তো এটা ক্যাপাসিটির এই ফর্মুলা হচ্ছে ব্রেসলার দিয়ে দিচ্ছে, ব্রেসলারের রিসিপ্রোকাল ফর্মুলা আমার দিয়ে দিচ্ছে। এখানে যেটা বলছে 1 বাই pn মানে হচ্ছে এটা ক্যাপাসিটি, 1 বাই pn মানে 1 বাই ক্যাপাসিটি ইকুয়াল হবে 1 বাই 5pnx। 5pnx মানে হচ্ছে কি, যদি অনলি মাত্র কলামটাতে আমার যদি এরকম একটা কলাম হয়, কলামে যদি লোডটা এখানে থাকে, মানে ইসেন্ট্রিসিটি এখানে কত ছিল আমার, শুধুমাত্র 5 থাকে, শুধুমাত্র 5 ইঞ্চি ইসেন্ট্রিসিটি থাকলে আমার কি পরিমাণ কলামটা লোড নিতে পারবে, বুঝতে পারছো? আচ্ছা, 5pny বলতে কি বোঝাচ্ছে, যদি কলামটাতে y ডিরেকশন ইসেন্ট্রিসিটি কত ছিল? 3 যদি মাত্র শুধুমাত্র y ডিরেকশনে হচ্ছে 3 ইঞ্চি ইসেন্ট্রিসিটি থাকে, তাহলে আমার লোডটা কত, এটা হচ্ছে 5pny। আর pn নট বলতে কি বোঝাচ্ছে, যদি কোনো প্রকার ইসেন্ট্রিসিটি না থাকে তাহলে এটার ক্যাপাসিটিটা কত। কোনো প্রকার ইসেন্ট্রিসিটি না থাকলে সেটা ক্যাপাসিটি ফর্মুলা আমরা পড়ছি না, শুধু কম্প্রেশনের জন্য অনলি কম্প্রেশনের একটা বড় ফর্মুলা পড়ছিলাম না, তাহলে এইটা হচ্ছে টোটাল। এখন যদি আমি এখানে প্রত্যেকটা জিনিস বের করি, বের করে যদি দেখি যে এটা আমার 500 থেকে কম আসে, তাহলে কি আমার কলাম সেকশনটা চেঞ্জ করা লাগবে নাকি চেঞ্জ করা লাগবে না? চেঞ্জ করা লাগবে। যদি pn এর মান আসে 480, তাহলে এই কলাম সেকশন 18 কলামটা নিতে পারবে লোড? না। যদি আসতো যে pn এর মান যদি আসতো 600, তাহলে কি নিতে পারতো? পারতো। তো এটা হচ্ছে আমাদের। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে যে ফর্মুলা কি বলছে? লোড কন্ট্রোল মেথডে যেটা হয় তোমাদের হচ্ছে মোমেন্ট কন্ট্রোল মেথডে সিমিলার জিনিসই থাকে, এখানে pn এর জায়গায় আসে তোমাদের mn, তখন আমরা মোমেন্ট দিয়ে দেখি আর কি। এখন বলো তোমাদের কি এটা কনফিউশন ক্লিয়ার হয়েছে? এটা বুঝছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে আসো আমি ম্যাথে যাই। শিমুল, ফাহিম, জি স্যার।
তোমরা বুঝতে পারছো কি বলছি? স্যার এটা বুঝছি আমি, স্যার বুঝি নাই হচ্ছে যে mx আর my জায়গাটা স্যার, এটা একটু ঝামেলা রয়ে গেছে। মানে তুমি mx my কোন জায়গাটা বুঝো নাই? ওই যে স্যার আপনি বুঝালেন না যে my হইলে স্যার ফোর্সটা হবে x, ইসেন্ট্রিসিটি x আচ্ছা ঠিক আছে, এটা দেখো এখানে আমি যদি এই এক্সিস থেকে যদি এখানে একটা ডিসটেন্স থাকে, এখানে যদি একটা লোড দেই, এখানে একটা p একটা লোড দিছি, আমরা ফোর্স ইকুয়াল এই যে এই এক্সিসের সেন্টারে মানে এই এক্সিসের রেসপেক্টে, এটা কোন এক্সিস? y এক্সিসের রেসপেক্টে একটা মোমেন্ট বের করব। তাহলে my ইকুয়াল কি লিখব? p ইনটু ডিসটেন্স লিখব না? জি স্যার, এটা তো কমন সেন্স। তাহলে p ইনটু ডিসটেন্সটা কোন এক্সিসের লিখতেছেন? স্যার x, তাহলে এই তো p ইনটু x। ও আচ্ছা স্যার, এটা তো সোজা। তাহলে তো বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের ম্যাথে যাই। ড্রেসলারের মেথড। খাতা আছে সবার সামনে? আচ্ছা দেখো, আজকে আমরা ম্যাথটা শেষ করব। জি স্যার। বলছে একটা টাইট কলাম সিলেক্ট করতে বলছে, মানে এখানে টাইট কলামে সেকশন দেয়া নাই। সেকশন কি দেয়া আছে কোথাও? না। বলছে সিলেক্ট এ টাইট কলাম ক্রস সেকশন টু রেজিস্ট এ ফ্যাক্টরড লোড এন্ড মোমেন্ট। বলছে একটা ফ্যাক্টর এবং মোমেন্ট গুলো যাতে রেজিস্ট করতে পারে। এখানে পিইউ কত দেয়া আছে? আমার পিইউ কত দেয়া আছে? আমি লোড দিছি কতটুকু কলামের উপর? 250। একটু যখন দেখাচ্ছিলাম তখন কত দেখাইছিলাম? তখন 500 দেখাইছিলাম না? 500। আচ্ছা, বলছে 250 এ লোড নিবে এবং বলছে মোমেন্ট কত দেয়া আছে? x এক্সিস এ মোমেন্ট। যখন x এক্সিস এ মোমেন্ট আছে তাহলে ইসেন্ট্রিসিটি কত কোন এক্সিসে থাকবে? y। EY। যখন m বলছে mux কত দেয়া আছে? 55 কিপ ফিট। mu বলতে কি বুঝাচ্ছে জানো? mu মানে হচ্ছে আলটিমেট। muy y এক্সিসে কত দেয়া আছে? 110 কিপ ফিট। তাহলে এখান থেকে আমরা কি বের করব? ex না ey? x। বলছে f1 হচ্ছে আমার 60 ks, f প্রান্স হচ্ছে 4 ks। এটা আমাকে বের করা হবে। আমি তো ফর্মুলা কি জানি বলো তো? 1/5pn নট ইকুয়াল কি জানি? 1/5pnx মাইনাস প্লাস 1/5pny মাইনাস 1/5pno। এটা এই জিনিসটা আমি হচ্ছে জানি, এই যে এই ব্যাপারটা আমি এটা জানি, এই ফর্মুলা। এখন বলছে প্রথমে বলছে সিলেক্টেড টাইট কলাম, আমাকে বলছে একটা টাইট কলাম আপনি সিলেক্ট করে নেন। ওকে ঠিক আছে, আমি টাইট কলাম একটা সিলেক্ট করতেছি। বলছে আমি টাইট কলাম কত কত সিলেক্ট করছি আমি বলো তো? এখানে বলছে ট্রাই 6 ইঞ্চ স্কয়ার কলাম, মানে হচ্ছে টাইট কলামে কত কত ইঞ্চি হবে? কত ধরছি এখানে? এখানে 16, তাহলে এটা কত হবে? 16। এখন টাইট কলামে তো আমার বার রিভার দিতে হবে। আমি রিভার দিছি কয়টা? 8 নাম্বার 8 বার, 3 ইন ইচ পেজ। তার মানে হচ্ছে দেখো 8টা বার দিছে তো, 3 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আমি রিভার দিয়ে দিছি। কয় নাম্বার বার দিছি দেখো তো? এস কত? 8 নাম্বার বার। 8 নাম্বার বারের এরিয়া কত বলো? 0.79। হ্যাঁ 0.79। কত আছে দেখো তো? কত আছে? হ্যালো, ক্যালকুলেটর নাই কারো কাছে? স্যার 6.32। আচ্ছা 6.32, এটা আমার আসলো 6.32 আসলো। এখান থেকে আমি কি বের করতে পারি? রোজি বের করতে পারি না? রোজি কত আসবে বলো? 6.32 বাই হচ্ছে 16 ইনটু 16 কত আছে দেখো? এখান থেকে তো বসাতে পারি। 0.0247 আসে নাকি দেখো? 0.0247, এটা আমার রোজি আসলো। ঠিক আছে, এগুলো বুঝতে পারছো? মানে এগুলো হচ্ছে আমি এজুম করে নিছি, এস টা এজুম করছি, সেকশনটা এজুম করছি। আমাকে দেখা লাগবে এখন যে আমি যদি 16 এজুম করি, কথা ভালো মতো শুনো, যদি আমি 16 একটা সেকশন যদি এজিউম করতেছি এবং সেখানে যদি আমি 8 নাম্বার বার দেই, তাহলে সে কি 250 কিপ লোড সে নিতে পারবে নাকি পারবে না?
এখন বলো এই pn এর ভ্যালু যদি আমার গ্রেটার দেন 250 আসে তাহলে আমি কি বুঝবো? তাহলে আমি কি বুঝতেছি বলতো? নিতে পারবো না। তাহলে জি আমার স্যার, এই বুঝি না। 16 মানে হচ্ছে এখন যদি আমি দেখো এটা দিয়ে কি বোঝাচ্ছে, যদি আমি এই pn এর ভ্যালু 250 থেকে বেশি আসে তাহলে আমি কি বুঝতে পারবো এই 16 যে কলামটা আছে এবং সেখানে যদি আমি এটা রেজিস্ট করতে পারবে। সেটা রেজিস্ট করতে পারবে, এটা আমি বুঝতে পারতেছি। এখন আসো, এখানে 16 দেয়া আছে, এখন আমাকে বলো আমি কি জানি গামা এইচ ইকুয়াল কি জানি বলো তো? 16 মাইনাস ক্লিয়ার কভার না? তাহলে 16 মাইনাস ক্লিয়ার কভার যদি 2.5 ইনটু 2 হয় তাহলে আসে কত? 11। তাহলে গামা ইকুয়াল গামা ইজ 11। তাহলে এখানে গামা 11/16 দেখো তো কত আসে? 0.69 আসে কিনা? 16 পয়েন্ট কত আসে? 0.69 আসে না? 0.69 6 এটাকে ধরে নিয়ে হচ্ছে 0.7, খুব কাছে তো, এটা ধরে নিলাম 0.7। তো গামার মান 0.7 দেখে আমি কি বুঝতে পারি বলো তো? আমাকে গ্রাফ কোথায় যেতে হবে? 0.7 এর গ্রাফে যেতে হবে। এখানে যা যা বলছি এখানে কারো কনফিউশন আছে? হ্যালো, কারো কনফিউশন থাকলে আমাকে বলে নাও এখনই, আমি মুছে দিচ্ছি। তো আমি এখানে কি কি বের করছি? আমি গামার মান বের করছি, রোজির মানটা বের করছি। এখন আসো, আমাকে তো ইসেন্ট্রিসিটি বের করা লাগবে। আমাকে যখন এই যে আমার আলটিমেটলি গোল কি, আমার এই যে 5pnx টা বের করা লাগবে, 5pny টা বের করা লাগবে, আর এটা হচ্ছে 5pno। এই তিনটা জিনিস আমাকে বের করা লাগবে যদি আমাকে ক্যাপাসিটিটা জানা লাগে, ক্যাপাসিটিটা আমার বুঝতে হয়, ক্যাপাসিটি আমার আসলে কত হবে। তো আসো প্রথমে এখন আমি কি করতেছি দেখি। আমরা জানি কি আমাদের যে এখানে প্রথমে কোনটা দিয়ে শুরু করছে? mnu দিয়ে শুরু করছে, তাহলে আমি এখানে যাই। আমি কি জানি বলতো? আমি জানি muy ইকুয়াল কি লিখতে পারি? pnx ইনটু কত হবে বলো? ইনটু ডিসটেন্স কত হবে? ex হবে নাকি ui হবে? ex হবে। ex হবে। তাহলে ex ইকুয়াল কি লেখা যায় বলো তো? muy বাই pnx। দেখো PU 110 বাই হচ্ছে তোমাদের 250। 110 কি ফিট তো এটা? কি ফিট? তাহলে এটা 12 দিয়ে গুণ করলাম, 250 দিয়ে ভাগ দিলাম, দেখো তো কত আসে? আচ্ছা আমরা পরের স্লাইডে যাই, এখানে দেখো স্যার 5.34 কত আসছে আমার ex এর মান? 5.376 376। এটা কিসে আসছে? ইঞ্চিতে আসছে। এটা কিসে আসছে? ইঞ্চিতে আসছে। তার মানে আমার যে কলামটা ছিল এখানে 16 কলাম ছিল একটা, সেটাতে এই বরাবর ইসেন্ট্রিসিটি মানে এই ভ্যালুটা কত আসলো আমার? 5.376 এই ভ্যালুটা আসলো। এখন আমি আবার যাই তোমাদের, এখন আমি যদি বলি mux তাহলে আমি কি লিখতে পারবো বলতো? সরি, muy pnx ইনটু হচ্ছে তোমার 5. mux তাহলে আমি কি লিখতে পারি? pny ইনটু uy লিখতে পারি না? তাহলে uy এর ভ্যালুটা কত আছে দেখো তো? 55 ইনটু 12 বাই হচ্ছে তোমাদের 250। দেখো কত আছে? 2.64 ইউ এর ভ্যালু আছে 2.64। এই ভ্যালুটা আমার আসলো। এখন আসো আমাকে তো ভ্যালু বের করতে হবে হচ্ছে 5pnx আর 5pny, এই দুটো ভ্যালু আমাকে বের করা লাগবে। এখন আসো যখন আমি তাহলে এই পাশে কত পাইলাম আমি? 2.64 পাইলাম। আচ্ছা এখন আসো আমরা কোথায় যাব? আমরা তাহলে আমরা রোজের ভ্যালু কত পাইছিলাম বলো তো? রোজের ভ্যালু 0.0247। আমরা এখন যেটা বাইর করব, আমরা এখানে বাইর করব হচ্ছে 5pnx এর ভ্যালু আসলে কত সেটা আমি বের করব। তাহলে আসো ex বাই h, h এর ভ্যালু কত হবে বলো? যখন আমি x ডিরেকশনে নিচ্ছি 5.376 নিচ্ছি তাহলে ভ্যালু কত হবে?
16 হবে 11 মানে হবে। এক ডিরেকশন এলে ওখানেও আমার কত ধরবো 16 ধরবো তাহলে 16 স্যার ex/h কেন করছে? আমি কারণ h কেন করছি কারণ হচ্ছে আমার এখানে যে ভ্যালু গুলো দেয়া আছে এই গ্রাফিতে গ্রাফে যাওয়ার জন্য আমার কিসের ভ্যালু লাগে e/h এর ভ্যালু লাগে না ও আচ্ছা। জি স্যার। তাহলে ex এর ভ্যালু হচ্ছে 5.376 দেখো তো কত আসে এটা 0.333 আসে নাকি 0.33 আচ্ছা 3.33 দেখো এটা ভ্যালু কি পাইছে একটা পাইছে 0.0247 আর একটা 0.33 এখন আসো আমাদের বের করা লাগবে কোনটা 5pnx এই ভ্যালুটা আমাকে বের করা লাগবে এই ভ্যালুটা হলো আমার কত এখন দেখো আমরা গ্রাফে যাই গ্রাফে আমার রোজের e/x এর মান কত আসছে 33 দেখো এই ভ্যালুটা কত দেখো বড় করে মার্ক করো 30 তাহলে পরের এই লাইনটা কত হবে এই যে লাইনটা 31 এটা কত 32 এটা কত 33 এই লাইনটা এই যে এটা এটা এখন যেটা আঁকতে পারতেছি না এই বরাবর গেছে দেখতে পারতেছো জি স্যার রোজের ভ্যালু কত আসছিল 247 0.247 দেখো এটা কত এই ভ্যালুটা কত 02 এই ভ্যালুটা কত 0283 আমার আসছে রোজের ভ্যালু কত 0.03 0.0247 তাই না জি স্যার 47 তাহলে মাঝখানে একটা লাইনটা নিয়ে আমি এটা মাঝখান থেকে কেমন আনছে বুঝতে পারছো জি স্যার সেন্টার করছে কোথায় এই পয়েন্টে এখান থেকে বাম পাশে একটা লাইন নিয়ে গেলাম তাহলে kn এর ভ্যালু কত পাইলাম আমি এখানে বলো তো kn 0.46 49 0.46 আচ্ছা 47 লিখি আমি এখন দেখো kn ইকুয়াল আমি কি লিখতে পারি kn ইকুয়াল লেখা যায় কি pu phi phi f prime c ag তাই না এই তো ওদের ভ্যালু কত আসছে 1.378 rho g 5pnx 1.30 down 1.60 0.3 gauge দাঁড়াও তো এক সেকেন্ড একটু দেখি তো আমি এখানে pn/phi f prime c এটা তো 0.33 আর রো এর মান হচ্ছে এত এটা 0. কত আসলো 0.47 আচ্ছা জি kn এর মান কত পাইলাম আমি kn এর মান 0.47 আচ্ছা এখানে গ্রাফ হচ্ছে 0.6 এখন দেখো আমাকে তো বের করতে হবে কি pnx এই ভ্যালুটা হচ্ছে আমাকে আলটিমেটলি আসলে আমাদেরকে এখানে থেকে বের করা লাগবে তো আমি kn এর ভ্যালু কত পাইছি kn এর ভ্যালু পাইছি 0.47 ঠিক আছে না 0.47 তাহলে আমি লিখতে পারি কি kn ইকুয়াল pn/f prime c ag তাহলে pn ইকুয়াল কি হবে kn ইনটু f prime c ag kn এর মান হচ্ছে 0.47 ইনটু কত f prime c এর ভ্যালু কত আমার 6.65 না ag এর ভ্যালু হচ্ছে 16 ইনটু 16 4 এখন দেখো এটা কত আসে pn এর ভ্যালু কত আসে দেখো এখানে ফাইটা কই গেল স্যার ফাইটা কই ফাই লিখি না আমি এইটা লিখছি এই যেটুকু আগেরটা লিখছে আগেরটা লিখছি স্যার PU আর PN এর মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে নমিনাল একটা হচ্ছে আলটিমেট কত আছে দেখো তো 481 কত 481 481 481 আছে জি স্যার স্যার এটা 16 ইনটু 16 না হ্যাঁ 16 ইনটু 16 আর এটা ওটা মানে হচ্ছে 4 তো 481 আসছে না জি স্যার এখন দেখো এটা আসলে আমাদের 481 সবাইকে 481 আসছে আমাকে বাইর কর কি
কি এটা কি কি এখন আমাকে বের করা লাগবে কি 5pn এক বের করা লাগবে না? তাহলে 0.65 ইনটু 481 করো, কত আছে দেখো। স্যার এটা 0.7 না? 12 এটা তো 0.7 তো তোমার ইয়ার জন্য, স্পাইরালে। এখানে কত আছে দেখো, ভ্যালুটা কত আছে? 312 312 কি পারছি। আচ্ছা ওদের কত আসছিল দেখি, ওদের কত আছে 348। আমাদের কাছে এটা চেঞ্জ আসছে কেন বলতে পারবা? কারণ আমি এখানে 0.47 ধরছি, এখানে 0.47 না ধরে যদি 0.49 ধরতাম তাহলে কত আসতো? তাহলে আসতো 501। 501 কিন্তু 0.65 করে 326, মানে কাছাকাছি আসতো আর কি। কারণ এটা হলো আমার প্রথমটা বের করলাম 5pnx 312 বের করলাম। এখন আসো আমাদের ইউআই এর জন্য আমরা দেখি ইউআই এর জন্য কি আসে। এটাকে বুঝা হয়েছে কিভাবে আসছে এটা 5pnx 312? হ্যালো হ্যালো, জি স্যার। এটা বুঝতে পারছো 312 কিভাবে আসছে? কেউ কিছু বলতেছো না? জি স্যার। স্যার কি বলবো স্যার? এখন আসো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমাদের আরেকটা জিনিস বের করা লাগবে। আমি দেখে দিয়েছি আমাদের কি বের করা লাগবে 5pn ওয়াইটা বের করা লাগবে। এখন 5pn যখন ওয়াই বের করব আমাকে আগে বের করা লাগবে কি ইউআই বাই এইচ। ইউআই এর মান কত পাইছিলা? 2.64 বাই 16 কত আছে দেখো। 0.165 0.165 ঠিক আছে। হ্যাঁ আচ্ছা 0.165। এখন আসো ইবেট এর মান আসলে 0.165, রোজি এর ভ্যালু আমি কত জানি 0.0247। এটা মুছে দেই আমি এই পাশে। আমাদের সিআর কি আসছে? স্যার আমাদের গামার মান তো 0.7 ছিল। গামার মান 0.7 কখন হয় বলো? যখন দুই সাইডে থাকে। স্পাইরালের সময় নাকি? গামার মান কি না 0.7 ছিল? ও আচ্ছা আচ্ছা গামার মান 0.7 বাইর করছিলাম, এটা 0.6। আচ্ছা সরি, আমি এখানে তোমাদের ওই যে এই জন্য তোমাদের মানটা একদম একুরেট আসে নাই আর কি, মিলে নাই। কারণ কি আমি ওখানে গামার মান 0.6 এর জন্য বের করছি আর কি। আমি যদি 0.7 এর জন্য বের করতাম তাহলে একুরেটলি আসতো। সরি, স্যার তাহলে তো আগেরটা চেঞ্জ হবে। আগেরটা চেঞ্জ হবে। এখানে দেখো তো, এখন এখানে ডাইরেক্ট দেয়া আছে। প্রথমটা কত ছিল আমাদের? রোজের ভ্যালু কত ছিল? 0.02447। 0.24 এখন আমাদের ই বাই এইচ এর মান ভ্যালু কত ছিল? 0.33 না? জি স্যার। তাহলে এখানে এখানে দেখো দাগানো আছে 0.33 এবং এটা মাঝখান দিয়ে গেছে, তাহলে এখানে কেএন এর ভ্যালু কত আসছে? 52 0.52। 52 ইকুয়াল কি pn বাই f প্রাইম সি এজি বা pn x লিখবো আমি এটাকে। তাহলে কি করতে পারি 0.52 ইনটু 4 ইনটু 16 ইনটু 16 কত আসে দেখো। 532 532। এখন 5pnx 5pnx 0.65 ইনটু 532 কত আসে? 346 346। এখন ঠিক আছে, কাছাকাছি যাওয়ার কথা একদম। এখানে গ্রাফে জি স্যার 348 কাছাকাছি আসছে, হচ্ছে। আমাদের জি স্যার। 346 আসছে। ঠিক আছে, জাস্ট হচ্ছে ওই গ্রাফের জন্য আর কি। ঠিক আছে, এখন আসলে আমাদের compute gamma 0.69।
এখন আসলে আমরা ই বাই এইচটা বের করি। ই ওয়াই বাই এইচ, ই ওয়াই এর ভ্যালু কত ছিল আমাদের? হ্যালো 0.165 মানে 0.16 টোটালটা এসে পড়ে আর কি। 165। এখন আসো আর আমাদের আচ্ছা স্যার টোটালটা উপরে উপরে বলো। 2.64 মানে আমি আনসারটা বলে ফেলছি। আচ্ছা 1.6 হতো, আচ্ছা পুরোটা লিখে ফেলছে তাহলে আর সমস্যা নাই। এখন দেখো 0.164 কোথায় আসে এখানে? 0.1 এটা, জি স্যার। 0.11 12 13 14 15 16, তাহলে 16 কোনটা? সো 165 তাহলে আর একটু পরে হবে স্যার। একটু যাবে, আরেকবার যাবে। আরো এটা তো আমি যেভাবে আঁকলো আমি একদম স্ট্রেট আঁকতে পারতেছি না, ধরলাম এটা এই পাশ দিয়ে গেছে, ধরলে এখানে দিলে এটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে? তাহলে এখানে ভ্যালুটা কত আসে? kn এর ভ্যালু 0.82 0.882, তাহলে kn ইকুয়াল লিখা যায় আমার pny বাই হচ্ছে কি f প্রাইম c ac, তাহলে pny ইকুয়াল কত লেখা যায়? 0.82 ইনটু 16 ইনটু 16 ইনটু 4 কত আসে দেখো তো? আটশো 39। 839, এত বেশি। 5 pny 0.65 ইনটু 839 কত আসে? 545। কত? 545। 545, 545 কি পাচ্ছ? এখানে কত আসছে? 553, আমাদের আসছে 545। এটা মিলে যেত যদি আমরা হচ্ছে পুরোপুরি হচ্ছে 553 আমরা যদি ঠিক মতো করতাম তাহলে হচ্ছে আমাদের এটা মিলে যেত। তো এখন দেখো আমরা pnx আসছে কত? 346, pny আসছে কত? 545। তো দেখো আমি যখন 545 আমি এখানে আসি তোমাদের, এখানে আমি pnx এর মান কত পাইছি? 346। pny কত পাইছো? 545। 545। 545 545 বাকি আছে কি? পিএনও। পিএনও। এখন দেখো PN1 পিএনও কিভাবে বের করছে। আমরা এই ফর্মুলা জানি না, pn ইকুয়াল 0.85 f প্রাইম c ag মাইনাস ast ইনটু fy, এই ফর্মুলা জানি না? জি স্যার তাহলে এখানে বসাই দিয়ে সবকিছু কিভাবে বসাইছে? 0.85 f প্রাইম c মান 4, ag মান কত? 16 ইনটু 16, ast কত ছিল? ast কত ছিল? 8টা কয় নাম্বার বার ছিল? 8 নম্বর মডেল 9 নাম্বার 8 নাম্বার বার ছিল। নাম্বার পাচ্ছিল। 60 ইনটু 8 ইনটু 0.79, দেখো 1230 আসে কিনা? কাছাকাছি আসবে। বারোশো 28। আচ্ছা 1228 আসে, কাছাকাছি আসে আর কি, এটা 1230 1228। এখন সেটাকে 5 দিয়ে গুণ করো, 5 pn, তাহলে 0.65 ইনটু 1228 কত আসে দেখো তো? 700 কত আসে? 96 বা এরকম আসবে। 798। 798 আসে। আচ্ছা এত কি? এখন দেখো এই ফর্মুলাতে আমরা সবগুলো মান পেয়ে গেছি না? এই যে ফর্মুলাতে আমরা সবগুলো মান বের করছি। এখন আসো জি স্যার 348 এর কত বের করছিলা? 46। 346। 553 এর কত বের করছো? 45 545, 798 দিয়ে 798 বের করছো। এখন দেখো 5 pn কত আসে দেখো, মানটা বের করো। কত আছে দেখো তো? আরেক মিনিট।
হাতে করা দরকার নাই, ক্যালকুলেটর সলভ দিলে আশা করার কথা। এই 292 কাছাকাছি আসবে, আমি একবার নিজে ট্রাই করতে পারি। করছো তোমরা? স্যার 3.47 into 10 to the power minus 3। হয় নাই, 288 আছে। 1 বাই করছো, 1 বাই করে দেখো 288 কি পাচ্ছে। আচ্ছা আমার এখানে 5pn আসলো, এখন দেখো 5pn আসলো, তাহলে আমি pu কত হবে, মানে puc মানে আলটিমেট ক্যাপাসিটি কত হবে, 288 বাই 0.65। দেখো তো কত আসে আলটিমেট ক্যাপাসিটি, 0.65 দিয়ে ভাগ করলে কত আসে দেখো। স্যার 288 আসছে রেজাল্ট। হ্যাঁ এটা ভাগ 0.65 দিয়ে ভাগ করলে কত আসে ক্যাপাসিটি? 443। কত? 443। 443 কি, এটা হচ্ছে আমার ক্যাপাসিটি। এটা হচ্ছে আলটিমেট আমার কত ক্যাপাসিটি, 443 কিপ নিতে পারবো। আমি দিছি কত আলটিমেট, আমি মানে আমি লোড দিছি কত, 250। তাহলে আমার কলামটাতে যা দিছি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন যদি মনে করো এই পিইউসি 143 না এসে আমার ধরো হচ্ছে আসলো যে 240 বা 230 কি, তখন আমার কি করা লাগবে? কলাম চেঞ্জ করা লাগবে। তখন আমাদের আবার Action. চেঞ্জ করে তারপর হচ্ছে আমাদের কি করা লাগতো, আবার ডিজাইনটা আমাদেরকে করা লাগতো। এটা ছিল মানে আমাদের, ফার্স্ট চেঞ্জ করে আবার ক্যালকুলেশন করা লাগতো। হ্যাঁ আবার ক্যালকুলেশন করা লাগতো আর কি। ও ডিজাইন ফর টাই তোমাদের কলাম ইয়াতে করছই, এই 48 ইনটু হচ্ছে তোমাদের কি হবে বলো, 48 ইনটু আমাদের হ্যাশ 3 বার ইউজ করে 3/8, তারপর 16 ইনটু আমরা কয় নাম্বার বার ইউজ করছি, 8 নাম্বার বার 8/8। আর সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত ছিল, 16 ইঞ্চি। কত আছে দেখো এখানে, 48 ইনটু 3/8 এর মান কত আসে, 16 ইনটু 8/8 এর মান কত, 16ই। 48 ইনটু 3/8 এর মান কত আসে, 18। তাহলে আমরা টাই কত দিব, কলামে টাইবার থেকে টাইবারের ডিসটেন্স কত হবে, 16। 16 ইঞ্চি। আচ্ছা এখন তোমাদেরকে এটা তো মোটামুটি আমাদের কলামের শর্ট কলাম পার্টটা হচ্ছে আমাদের শেষ। এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দেই, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। স্যার এখনই অ্যাসাইনমেন্ট স্যার? বাসায় করবা, কারণ হচ্ছে এটা তো আমাদের কি হলো, ঝামেলা হয়ে গেল না। আর যদি স্যার না পারলে আপনি করাই দেন স্যার। না পারলে আমি করাই দিব না, পারতে হবে। স্যার করাই দিবেন। আচ্ছা একটা 16 ইঞ্চি কলাম আছে, এখানেও 16 ইঞ্চি আছে, ঠিক আছে? জি স্যার। দাঁড়াও তুমি একটু হোল্ড করো, একটু ভেবে। তোমরা কি হোয়াইট বোর্ডে লিখতেছিলাম দেখতেছিলা? জি স্যার। সিয়ার আসছো? জি স্যার, আসি স্যার। জি স্যার। আচ্ছা সিয়া তোমাদের হচ্ছে আমি নেক্সট উইক থেকে আজকের দিনে 3টার দিকে ল্যাব ক্লাসটা নিব। তো 3টা বাজে? হ্যাঁ 3টা বাজে আমরা ল্যাব ক্লাসটা করবো। আর একটা ল্যাব আছে তো? আমাদের দুইটাই ক্লাস আছে তো। জি স্যার, 2টা ক্লাস আছে স্যার। স্যার 2টা বাজে তো ক্লাস থাকে স্যার। 2টা 3টে শেষ হবে তারপর ক্লাস নিব আর কি। আমি দেখলাম না কোন টাইমে নেওয়া যায়। স্যার বিকালে সমস্যা হয়ে যায় স্যার, আমরা জানাই স্যার পরে স্যার, যদি আপনার সমস্যা না হয় স্যার। জানাই পরে বলতে হলে 2 সপ্তাহ শেষ হয়ে গেছে, এটা 3 নাম্বার উইক। কারণ স্যার 12টা থেকে একটা আপনার ক্লাস আছে তো, খাওয়া নামাজ স্যার সব। জি স্যার, এগুলা প্রবলেম হয়ে যায় স্যার। এটা হচ্ছে তোমাদের কিন্তু নেওয়া কিন্তু লাগবে, এখন তোমরা যখন টাইম বের করো। আমার হচ্ছে তোমাদের সাথে এই দিনগুলোতে হচ্ছে আমি ফ্রি, তোমাদের এই দিন ক্লাস নিয়ে বিকালে ফ্রি, অন্য দিনে কিন্তু আমি আবার স্যার একদিন নিবেন? হ্যাঁ অনলি একদিন। তো একদিন নিলে হচ্ছে ব্যাপার। একদিন তো মানে হচ্ছে ল্যাব ক্লাস উইকে একদিন? হ্যাঁ উইকে একদিন 1 ঘন্টা। আচ্ছা দেখো একটা ম্যাপ দিচ্ছি তোমাদেরকে আমি। ধরো এটা হচ্ছে 18 ইঞ্চি,
এটা হচ্ছে 18 ইঞ্চি। দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড? জি স্যার। একটা, দুইটা, তিনটা, চারটা, 1 2 3 4 5 6 7 8 9 10টা 10 কমা -8 বার। ঠিক আছে, এগুলো আমাদের দেয়া আছে সবকিছু। এফ প্রাইম সি ধর হচ্ছে 4 KSI, এফ ওয়াই দেয়া আছে তোমাদের হচ্ছে 60 KSI, EX ধরো হচ্ছে 9, তো এখানে EX ধরো হচ্ছে 5 ইঞ্চি, EY 18 না, এটা হচ্ছে 18 16। সরি, এটা হচ্ছে 25 আর এই পাশে হচ্ছে তোমাদের 16। EY হচ্ছে তোমাদের EY হচ্ছে 4 ইঞ্চি। Find the capacity of the column. বের করতে পারবা? হ্যালো হ্যালো, স্যার ট্রাই স্যার করতে ট্রাই করবো স্যার। আচ্ছা আমি বলি এখানে কি করা লাগবে। প্রথমে আমাকে বের করা লাগবে এএস টা কিভাবে বের করব আমি? 10টা 8 নাম্বার বার, 10টা 8 নাম্বার বার মানে হচ্ছে 3.79। কত আছে দেখো তো? 7.9 আছে না? 8 7.9 রোল কত হবে তাহলে? 0.79 বাই এখানে কত আছে? 25 ইনটু 16 কত আছে দেখো তো? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 0.002 0.002 এটা বের করলাম। এখন এখানে EX কত দেয়া আছে? 5 ইঞ্চ। EX যদি 5 ইঞ্চ হয়, EX বাই H, H এর মান কত হবে বলো? 25 হবে নাকি 16 হবে? 25 হবে। 25 হবে। তাহলে দেখো আমি যদি এইটা জানি এবং এইটা যদি মানে জানি যে 25 বাই 5 বাই 25 কত আছে দেখো তো? 5 বাই 25 0.2 0.2। আচ্ছা দেখো, আমি যদি রোজি জানি হচ্ছে রোজি এর ভ্যালু কত জানো? 0.002। এখন দেখো আমাকে তো বের করা লাগবে কি? আলটিমেটলি ক্যাপাসিটি বের করতে হলে কি করা লাগবে? 1/px প্লাস 1/py মাইনাস 1/p0। p0 ডাইরেক্ট বের করতে পারবা, কারণ এখানে সব দেয়া আছে না, এজ এর মানও দেয়া আছে, এস এর মানও দেয়া আছে। পারবা বের করতে p0 টা? হ্যালো, মানে p0 বের করতে হলে ডাইরেক্ট সূত্র, ফর্মুলা, আর কিছু লাগে না। এখন আমরা px আর py বের করলে গ্রাফ থেকে। এখন আমি দেখো এখানে কি পাইছি? ex বাই h পাইছি আর রো জি পাইছি। আমি এখন কোথায় যাব? গ্রাফে যাব। এখন আমি স্ক্রিন শেয়ার দিই তোমাদেরকে। শর্ট করে এই যে এখানে আসো। রো জি এর ভ্যালু কত পাইছো? 7.9 রো জি এর ভ্যালু 7.9 নাকি 0.02 0.02? এই যে এটাতে আসলো। আর ই বাই এক্স এর মান, ex বাই h এর মান কত পাইছো? 0 পয়েন্ট কত পাইছো? ই বাই h এর মান কত পাইছিলা? কি ভুলে গেছো? 0.2 পাইলো না? 0.2 হ্যাঁ, তাহলে ইন্টারসেপ্ট কোথায় করছে? এখানে করছে। তাহলে kn এর ভ্যালু কত আইছে? কত আসলো এখানে? 0.kn ইকুয়াল 0.68। তাহলে 0.68 ইকুয়াল লিখতে পারি আমরা pn বাই f প্রাইম cag। তাহলে pn ইকুয়াল কত? 0.68। ag কত ছিল? 25 ইনটু 16 ইনটু হচ্ছে আমাদের 4। তাহলে 5pn ইকুয়াল কত হবে? 0.65 ইনটু বাকিটা গুণ করলে। তাহলে একটা বের হইছে, একটা pnx বের করছে, বাকি pny বের করতে পারবো না? স্যার রোজির মান না 0.002 পাইছিলাম। 0.002 নাকি 0.0 এত কম পাইছো নাকি? জি স্যার 002 ই তো দেখলাম।
না 0.002 হওয়ার কথা না তো। 7.9 কে 25 আর 16 দিয়ে ভাগ করলে কত আসে? বাকিটা দেখো তো জোসনা। দেখতেছি স্যার। 7.9 বাই 25 ইনটু 16, এত কম আসবে না তো। 7.9 তো অনেক বড় একটা সংখ্যা। 0.0 কত আসে স্যার? এবার 0.02 আসছে। টু আসে। ঠিকই তো আছে। তাহলে একটা যদি বের করতে পারো, বাকি পি এন ওয়াই তো বের করতে পারবা। তাহলে বসাই দিলে তো আইসা বললো যে আমার ক্যাপাসিটি আসলে কত। পারবো না ম্যাথটা করতে? জি স্যার। পরীক্ষায় কিন্তু এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট তোমাদের, এটা বা ওইটা। আপনি এটা এসডব্লিউ দিছেন না? হ্যাঁ এই যে দিছি আমি, করাইও দিছি অর্ধেক। এখানে আমি করাই দিছি। এখানে দেখে নেবা কিন্তু গামার মান 0.6 দিয়ে করলে হবে না। কারণ হচ্ছে তোমাদের কিন্তু সবসময় গামার মান 0.6 আসে নাকি দেখো, কারণ এখানে আমি একটা দিছি 25, একটা দিছি হচ্ছে 16। তো কইরা দেখবা কোনটা আসে। স্যার লেকচারটা আপলোড করে দিয়েন স্যার সন্ধ্যার মধ্যে, তাহলে স্যার রাতের মধ্যে পাবা আর কি। জি স্যার। আচ্ছা, ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর 5 মিনিট আছে ক্লাসে। আচ্ছা স্যার, বলো। তা আমরা যে এর আগে একটা করছিলাম যে স্ট্রং অ্যাক্সিস দিয়ে একটা করছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর আজকে হচ্ছে দোনো অ্যাক্সিস দিয়ে করছি স্যার। এখন ফিল্ডের ক্ষেত্রে কোনটা বেশি ইউজ হয়? ফিল্ডের ক্ষেত্রে তোমার, আমি তোমাদেরকে, আমার কাছে একটা তোমাদের 16 বিটের একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে 16 বিটের কলামের, বুঝছো? ওইটা হচ্ছে তোমার ইসেন্ট্রিসিটি মেথড দিয়ে করে। নরমালি আমি যখন ফিল্ডে করতাম তখন এই 16 বিটের সফটওয়্যারটা ল্যাপটপে চলবে না, কারণ ল্যাপটপটা এখন কি 16, এখন কত আছে 32 নাইলে 64 বিট, তাই না? হ্যালো হ্যালো শিমুল। জি স্যার, সবার এখন স্যার 32 আর 64 বিট। তো এটা আমার কাছে এখন এটা আমার কাছে চলে না। তো ওইখানে কিছু কিছু করা লাগতো না, তুমি শুধু তোমার হচ্ছে কি তোমার লোডটা বসাই দিলে আর কলামের সেকশনটা বসাই দিলে সে অটোমেটিক হচ্ছে তোমাকে স্টিল দিয়ে দিত আর কি, ওইটা ছিল। তাছাড়া আমরা কলামে যখন ইটিএফসি যখন ডিজাইন করি তখন হচ্ছে আমরা এভাবে আর ট্যাগ দেই না, কারণ ইটিএফসি হচ্ছে তোমার ওই যে গ্রাফ আছে যে ওই গ্রাফ ধরে ধরে ইটিএফসি হচ্ছে ডিজাইন করে। জাস্ট হচ্ছে ইটিএফসি যত পার্সেন্ট আসে আমরা ওইটাই দিয়ে দিই, ওইটাতে আর আমাদের তেমন কোনো কিছু করা লাগে না। যদি মাত্র শুধুমাত্র স্ল্যান্ডার কলাম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করি, মানে হচ্ছে আমরা কলামের ক্ষেত্রে আমরা যেটা সফটওয়্যার রেজাল্ট দেয় ওইটাই দেখি, আমরা হ্যান্ড ক্যালকুলেশন করি না আর কি। শুধু স্ল্যান্ডার কলাম হলে আমরা হ্যান্ড ক্যালকুলেশনটা দেখি। তার মানে স্যার এগুলো কোনোটাই লাগে না? কি স্যার ইটেপস কি সফটওয়্যারের নাম স্যার? হ্যাঁ হ্যাঁ, তোমাদের 4th ইয়ারে 4-1 এ করবে আর কি। ও ডিজাইনিং সফটওয়্যার আর কি, আমরা ইটেপ দিয়ে করে ফেলি। আর হচ্ছে স্ল্যান্ডার কলাম হইলে তখন হচ্ছে স্ল্যান্ডার কলামে যেটা হচ্ছে চিকন, তো স্ল্যান্ডার কলামের ক্ষেত্রে আমরা স্ল্যান্ডারনেস রেশিও চেক করে একটু হ্যান্ড ক্যালকুলেশন করে দেখা লাগে আর এইভাবে করা লাগে না। আর হচ্ছে যেটা নরমালি যেটা আসে সফটওয়্যারে ওইটা আমরা দেখে নিই আর কি। যদি দেখা যায় যে এই পাশে আমাদের 3 ইঞ্চির কাছাকাছি আসে তখন হচ্ছে আমরা কলাম সাইজটা একটু বাড়ায় দেই আর হচ্ছে কলামের ফেসটা চেঞ্জ করে দেই আর কি। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদেরকে একটা জিনিস দেখাই, 1টা 2টা 3টা, এটা অবশ্য ভূমিকম্পের জন্য একরকম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখো আমার কলাম সাইজটা যদি এরকম হয় 12, এই পাশে আছে 25, এখন বলো তুমি কলামটা এখানে যখন বসাবা এভাবে বসাবা নাকি এভাবে বসাবা? এই পাশে 25 পেজটা থাকবে নাকি এক্স এক্সিসে 25 পেজটা থাকবে? স্যার নিচেরটা। মানে 1 নাম্বারটা বসাবো নাকি 2 নাম্বারটা বসাবো? নাম্বারটা। কয় নাম্বার সবাই বলো, ভাইবে বলো, 1 বসাবো নাকি 2 বসাবো? স্যার এক বসাবো স্যার 1 নাম্বারটা। কারণ স্যার এক্স অ্যাক্সিসে দেখেন ওখানে 5টা, মানে ওই জায়গাটা লম্বা না স্যার, মানে ওখানে এক্স অ্যাক্সিসে যদি আমি এইবারে বসাই, এখানে এই পাশে 25 আছে, এই পাশে 12 আছে, তাহলে এই এক্স অ্যাক্সিসে বেশি স্টিপ হচ্ছে নাকি ওয়াই অ্যাক্সিসে বেশি স্টিপ হচ্ছে? মানে ডিফরমেশন কোনটাতে? মানে এই বরাবর দিলে তো মাত্র 12 ইঞ্চি রেজিস্ট করবে, তাহলে তো ভাঙা মানে ডাকানো, মানে হচ্ছে কি এই পাশে তো অলরেডি 5টা আছে, এখানে 5টা এভাবে দিলে বেশি বেশি স্ট্রং হয়ে গেল না? ও আচ্ছা স্যার, তাহলে দিতে হবে তো উল্টা ভাবে। এখন একটা জিনিস দেখো, আমরা যখন বিল্ডিং এর ডিজাইন করি আমাদের কর্নার রিইনফোর্সমেন্টের ডিটেইলিং খুব ইম্পর্টেন্ট, মানে এই কর্নারের রিইনফোর্সমেন্ট গুলো ডিটেইলিং করা লাগে, ওগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং কর্নারের যে বিম গুলো আছে, মানে কর্নার রিভার থেকে যে বিম গুলো যায়, আমরা সবসময় কি জানি এখানে পজিটিভে থাকে এখানে নেগেটিভে থাকে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এটা একদম এখানে স্ট্রেট করে দেয়া লাগে। নরমালি যখন এই পাশে বড় যেটা আর্থকোয়েক আসে, জাস্ট এই পাশে আর্থকোয়েক আসে, বিল্ডিংটা ডিফরমেশন করা হচ্ছে এইভাবে, মানে একবার মানে এক্স অ্যাক্সিস বরাবর ডিফরমেশন করে। কিন্তু যদি এই বরাবর যদি উইন্ড আসতো
তাহলে দেখা যাচ্ছে যত বড় বিল্ডিং হোক বিল্ডিংটা ডিফর্মেশন করে এই ডিরেকশন বরাবর। কারণ কি উইন্ডে এই পাশে ধাক্কা খেয়ে এসে এখানে একটা পকেটের মতো ভয়েড ক্রিয়েট করে, যার ফলে বিল্ডিংটা এই পাশে এই পাশে নড়ে। আচ্ছা এগুলো মানে তোমরা এখন না বললে চলবে, পরে দেখবো আর কি আমরা। ঠিক আছে? হ্যালো জি স্যার। আচ্ছা ম্যাপটা করবা, ম্যাপটা হচ্ছে কালকে নেক্সট ক্লাসের আগে হচ্ছে আমাকে মেইল করবা। মেইল অ্যাড্রেস কোনটা? স্যার গ্রুপে দিয়ে দিলে তো হবে। না গ্রুপে দিলে আছে তোমাদের পরবর্তীতে আমি এতগুলা চ্যাট ক্লিয়ার করে আমার জন্য ঝামেলা হয়ে যায়। আমার বায়োস্টার মেইল যেটা আছে পরে মেল খুঁজে পাবেন। মেইল আমি খুঁজে পাবো, আমার ওখানে খুব কম মেইল আসে। sakir@bios.edu.bt ওখানে পাইলে পাবা। ঠিক আছে স্যার মেলটা আবার দিয়ে দিন। হ্যাঁ তুমি গ্রুপে মেইলটা লিখে দিবো নাকি? ঠিক আছে ওখানে মেইল করে দিবা। আর মেইলের জন্য পিডিএফ এর নাম অবশ্যই পিডিএফ এর ওয়ার্ড লিখবা আর ওখানে সাবজেক্টে নিজের রোল দিবা। আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট ক্লাসে হয়তো স্ট্যান্ডার্ড কলাম শুরু করব। স্ট্যান্ডার্ড কলামটা অনেকটা বড় টাইপের, অথবা আমরা ফুটিং এ চলে যাব। ফুটিং পরে তারপর আমরা স্ট্যান্ডার্ড কলামে ব্যাক করব। ঠিক আছে মোটামুটি আজকে আমাদের শর্ট কলাম শেষ, শর্ট কলামের সিলেবাস শেষ। এখান থেকে এক সেটের মতো থাকে। সো আমরা বাকি হচ্ছে নেক্সট ক্লাসে স্ট্যান্ডার্ড বা ফুটিং এ যাব। ঠিক আছে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবা। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আসসালামু আলাইকুম।